আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা যারা ক্লাস 5-এ পড়ো তাদের জন্য আজকে আমরা 27 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। 4, 5, 6 নম্বর অঙ্কগুলো। তোমরা যারা ভিডিওগুলো শুরু থেকে দেখে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে তোমার বন্ধুদের শেয়ার করে দাও যেন তারাও উপকৃত হতে পারো, আর যারা চ্যানেলের নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে সমাধানগুলো দেখে নিই। তবে তার আগে প্রশ্নগুলো পড়তে হবে। দেখো, বলা আছে একটি কুয়া খুঁড়তে 8 জন ব্যক্তি 2 দিন সময় লাগে। তাহলে 2 জন ব্যক্তির ওই কুয়া খুঁড়তে কতদিন লাগবে, তাই না? তাহলে কুয়াটা খুঁড়তে কয়দিন সময় লাগে? 2 দিন। কয়জন ব্যক্তি মিলে কুয়া খুঁড়ে? 8 জন। কিন্তু যদি 2 জন ব্যক্তিকে দেওয়া হয় তাহলে কয়দিন লাগবে? অবশ্যই কিন্তু বেশি দিন লাগবে। তাহলে কিভাবে লিখবো? দেখো, লেখাই আছে একটা কুয়া খুঁড়তে 8 জন ব্যক্তি লাগে 2 দিন। তাহলে একজন ব্যক্তি লাগবে বেশি দিন, তাই না? তাহলে 8 গুণ 2, বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়, আর কম হলে ভাগ করতে হয়, এটা আমরা জানি। অতএব 2 জন ব্যক্তি তাহলে কত লাগবে? 8 গুণ 2 ভাগ 2 হবে এখানে। ওকে, আমরা এই অঙ্কটির সমাধান করব। চলো দেখে আসি সমাধান। যেটা আমি বললাম সেটাই কিন্তু এখানে লেখা আছে, 8 গুণ 2 ভাগ 2। তাহলে গুণ করলে কত হয়? 16 ভাগ 2, 16 ভাগ 2, উত্তর আসে 8। 8 দুগুণা 16। তাহলে 2 জন ব্যক্তির কতদিন সময় লাগবে? 8 দিন সময় লাগবে। এটাই আমাদের উত্তর। 5 নাম্বার, রফিকের বাড়িতে যে পরিমাণ চাল রয়েছে তা দিয়ে তাদের পরিবারের 6 জনের 24 দিন চলে। যদি তাদের পরিবারের সদস্য সংখ্যা 3 জন হয় তাহলে ওই পরিমাণ চাল দিয়ে তাদের কতদিন লাগবে? অর্থাৎ 6 জনের 24 দিন লাগে, আর 3 জনের তাহলে কতদিন লাগবে? 6 জনের চলে 24 দিন, 1 জনের চলে তাহলে অবশ্যই বেশি দিন। 24 গুণ 6, 3 জনের কত চলবে? 3 দিয়ে এখানে ভাগ হবে। ওকে, চলো সমস্যার সমাধানটি আমরা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে লেখা আছে 6 জনের চাল 24 দিন, 1 জনের চলে 24 গুণ 6, এবং 3 জনের চলে তাহলে কত দিয়ে ভাগ? 3 দিয়ে ভাগ। প্রথমে আগে গুণ, 24-এর সাথে 6 গুণ করলে উত্তর আসে 144, এবং 144কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি উত্তর আসে 48 দিন। তাহলে 3 জনের চলবে 48 দিন। এবার আমরা 6 নম্বর অঙ্কটি করব। বলা আছে 2000 টাকা বিনিয়োগে মুনাফা হয় কত? 200 টাকা। বিনিয়োগ বলতে কোনো একটা ব্যবসায় আর কি টাকাগুলো ইনভেস্ট করেছে। হ্যাঁ, তাহলে যদি একজন 2000 টাকা বিনিয়োগ করে তাহলে লাভ, মুনাফা মানে লাভ হয় 200 টাকা। তাহলে 500 টাকা মুনাফার জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে? তাহলে কি বলা আছে? 200 টাকায় মুনাফা হয় 2000 টাকা, 1 টাকায় মুনাফা হয় ভাগ, তার মানে 2000 ভাগ 200, এবং 500 টাকা মুনাফা হয় 500 দিয়ে গুণ হবে। ওকে, চলো আমরা সমস্যাটি সমাধান করে নিই। এই যে দেখো লেখা আছে কত? তাহলে 2000 ভাগ 200, এরপরে 500 টাকা মুনাফা হয় এই যে গুণ 500। তাহলে 2000কে 200 দিয়ে ভাগ করলে উত্তর হয় 10, এবং 500 গুণ, তাহলে 10 গুণ 500 হয় কত? 5000 টাকা। তাহলে 5000 টাকা বিনিয়োগ করলে 500 টাকা মুনাফা আসবে। ওকে, এই ফাঁকে আমরা 2 নম্বর অঙ্কটিও দেখে নেব। দেখো, আমরা যদি প্রশ্নটা পড়ি বুঝতে পারবো। রিয়া দোকান থেকে 24টি পেন্সিল 268 টাকায় ক্রয় করলো, এবং 36টা পেন্সিল কিনতে তার কত টাকা লাগতো? তাহলে আমরা কিভাবে সমাধানটি করব? 24টি পেন্সিলের দাম কত? 288 টাকা। একটা পেন্সিলের দাম তাহলে কত হবে? ভাগ হবে, কম হবে, 288 ভাগ 24। 36টা পেন্সিলের দাম বেশি হবে, তাহলে 288 ভাগ 24 গুণ 36। তাহলে 288কে 24 দিয়ে ভাগ করলে উত্তর আসে 12। 12 গুণ 36, 432 টাকা। এটাই আমাদের আনসার। অঙ্কগুলো সমাধান করে দিলাম। তোমরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ।